আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি রমজান স্পেশাল ছোলা বুট ভুনা। ইফতারটা যদি আপনারা স্পেশাল করতে চান সেক্ষেত্রে এই রেসিপিটি হচ্ছে আপনার জন্য। আর সেই সাথে থাকছে কিন্তু সংরক্ষণ পদ্ধতিও। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আধা কেজি পরিমাণ ছোলা বুট আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর কয়েকটা আলুও সাথে দিয়ে দিয়েছি। তো আপনারা কি পরিমাণ আলু ছোলা বুটে চাচ্ছেন সে অনুযায়ী কিন্তু আলুটা অ্যাড করে নিতে পারবেন। তো প্রথমে এই পাত্রের মধ্যে আমি চেয়েছিলাম সেদ্ধ করে নিতে, তারপর ভাবলাম যে আমার কাছে যেহেতু প্রেসার কুকার আছে তো আমি প্রেসার কুকারেই সেদ্ধ করে নিই, এতে করে আমার সময়টাও বেঁচে যাবে। তো যাই হোক, এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো সবগুলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি কুকারে। তো এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি। তো ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর আমি চুলার জালটা অন করে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি হাই ফ্লেমে রাখছি। 5-6 মিনিট জাল করার পরেই কিন্তু শীষ দেওয়া শুরু করবে। এই কুকারটা কেন জানি মাঝে মাঝে সাইড থেকে বাতাস বের হয়, আবার মাঝে মাঝে নিজে নিজেই ঠিক হয়ে যায়, আমি জানি না। তো কিছুক্ষণ পর কিন্তু নিজে নিজেই ঠিক হয়ে গিয়েছে, সাইড থেকে আর বাতাস বের হচ্ছিল না। কুকারে সেদ্ধ করলে 6 থেকে 7টা শীষ দিলেই হয়ে যাবে। আর যদি পাতিলে সেদ্ধ করেন সেক্ষেত্রে তো আপনারা চেক করে দেখতেই পারবেন। আর এরই মাঝে কিন্তু শীষ দেওয়া শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে, আমি বাতাসগুলো আগে বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে বের করে নিচ্ছে। তো কুকারের ঢাকনা সরিয়ে আমি ছোলা বুটগুলোকে একটা ঝাঁঝরির মধ্যে নামিয়ে নিব এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যেন কালচে যে ভাবটা আছে সেটা দূর হয়ে যায়। আর তার আগে কেমন সেদ্ধ হলো আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিয়েছি, এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো ছোলাটা রান্না করার জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে সেখানে 1/3 কাপের মতো তেল দিয়েছি। তারপরে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিলাম হচ্ছে 3টা শুকনো মরিচ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে আস্ত জিরা 1 চা চামচ পরিমাণ। এবার নেড়ে চেড়ে আমি একটু ফোড়ন তুলে নেছি। তো ভালো করে ফোড়ন তুলে নেওয়ার পর এখানে আমি হাফ কাপের চাইতে বেশি হবে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। আর এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ছোলার টেস্টটা বাড়ানোর জন্য এখানে ফালি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নেওয়ার পর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তো সবগুলো উপকরণ একত্রে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পানি হাফ কাপ পরিমাণ। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ পরিমাণ। আর ঝালটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো। আর প্রথমেই কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি, আর এ পর্যায়ে কিন্তু লবণটা বুঝে শুনেই ব্যবহার করতে হবে। তো মশলাটা আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়া। তো সম্পূর্ণ মশলা একত্রে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর ভালো করে কষানোর জন্য আমি আরো হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি হচ্ছে পানি। এবার মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা বুট দিয়ে দিচ্ছি। এরপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলাটা নিচ থেকে পোড়া লেগে না যায়। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে সেদ্ধ করা আলু। আর সেই আলুটা কিন্তু আমি একটু কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলু ভর্তার মতো ম্যাশ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই মশলার সাথে ছোলা এবং আলু খুব ভালো করে কয়েক মিনিট ভেজে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ পরিমাণ পানি। আপনারা কিন্তু এর থেকে বেশি পানি দিতে যাবে না, যেহেতু সবকিছুই এখানে সেদ্ধ করা এবং মশলাটাও খুব ভালো করে কষানো হয়েছে। আর আমি এখানে কিন্তু ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি, অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে। এজন্য এখানে হাফ কাপ পরিমাণ পানি কিন্তু যথেষ্ট। তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু বেশ খানিকটা শুকিয়ে গিয়েছে, কিছুটা ভেজা ভেজা আছে। এই অবস্থায় আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে। এই পর্যায়ে হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি, যেহেতু প্রথমে আমি ব্যবহার করেছিলাম। আমি জিরা গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে আলু ব্যবহার করেছি তো কিছুক্ষণ পর কিন্তু এটা এমনিতেই টেনে যাবে। তো এই জন্য একটু ভেজা ভেজা অবস্থাতেই কিন্তু চুলার জালটা বন্ধ করে দিতে হবে। তো আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজার হয়েছে। আর গার্নিশের জন্য আমি কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা এবং ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি। আর এই ছোলা ভুনাটা কিন্তু আপনারা দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। আর কিভাবে আপনারা সংরক্ষণ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা বক্সের মধ্যে আমি ছোলা ভুনা নিয়ে নিয়েছি।
তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি বক্সের মুখটা বন্ধ করে দিব এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর সংরক্ষণ করা এই ছোলা ভুনা যখনই আপনারা খেতে চাইবেন তার আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে। আর যখন নর্মাল হয়ে যাবে তখন কিন্তু জাল করে নিলেই হয়ে যাবে। আর জাল করার সময় সামান্য পরিমাণ পানি দিয়ে আপনারা একদম লো আঁচে রেখে দিতে পারেন 4 থেকে 5 মিনিটের মতো, এতে করেই কিন্তু একদম রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।